এই আলোচনার পর মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি মিস্টার রিসেপ তাইপ এরদোগানের অনুরোধে সাড়া দেবেন? তিনি কি F-35 লাইটনিং 2 প্রজেক্টে তুরস্ককে ফিরিয়ে নেবেন? তিনি কি তুরস্কের কাছে F-35 লাইটনিং 2 পঞ্চম প্রজন্মের স্টিলথ হাই সফিস্টিকেটেড এই যুদ্ধবিমানটি বিক্রি করবেন? তিনি কি মূলত তুরস্কের যে সকল অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো রয়েছে তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল নিষেধাজ্ঞা বা স্যাংশন রয়েছে সেটিকে তুলে নেবেন? তিনি আরও কয়েকটি ব্যাপারে কি তুরস্কের সাথে একমত পোষণ করবেন? তুরস্ক কয়েক বছর ধরে লাগাতার F-16 ফাইটিং ফ্যালকনের যে সর্বশেষ ভার্সনটি সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা অনেক দিন ধরে চেয়ে আসছে এবং সর্বশেষ প্রক্রিয়ার অংশ হিসেবে এর 40টি বিক্রি করতে রাজি হয়েছিল আমেরিকা এবং 80টি যুদ্ধ বিমান সরবরাহকৃত কিটের মাধ্যমে তুরস্ক নিজেই উন্নতি করতে চেয়েছিল, কিন্তু আমেরিকার ঢিলেমি এবং আমেরিকার পার্লামেন্ট কর্তৃক এখানে বিধিনিষেধ প্রতিনিয়ত আরোপ করার কারণে আস্তে আস্তে হয়তো এখান থেকে তারা সরে আসতে পারে। বন্ধুরা, F-35 তারা অনেক দিন ধরে চেয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জয়েন্ট ভেঞ্চার যুদ্ধ বিমানটি পৃথিবীর অনেক ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর কাছে মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করলেও এই প্রজেক্ট থেকে বের করে দিয়েছে তুরস্ককে। এগুলো জানা কথা। বন্ধুরা, এর বাইরে আরও কয়েকটি বিষয় আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং সাদরে গ্রহণ করেছেন মিস্টার রিসেপ তাইপ এরদোগানকে হোয়াইট হাউসে। তার অ্যাটিটিউড এবং দুই নেতার যে সকল অবস্থার ছবিগুলো এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে, সেগুলো বিশ্লেষণ করলে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, মিস্টার রিসেপ তাইপ এরদোগানের প্রতি তেমন কোনো রাগ বা তেমন কোনো গোসা নাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের। এবং এ ব্যাপারে তিনি কয়েকটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমার সিদ্ধান্তের সাথে যারা দ্বিমত পোষণ করে তাদেরকে আমি তেমন একটা পছন্দ করি না, তবে রিসেপ তাইপ এরদোগানের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। বন্ধুরা, এক্ষেত্রে তিনি অত্যন্ত সম্মানীয় এবং পছন্দের একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তার স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি মিস্টার রিসেপ তাইপ এরদোগানের বসার চেয়ার ঠিক করে দিয়েছেন। পুরো ব্যাপারটি কূটনৈতিক একটি চর্চা নাকি অন্য কোনো বিষয় আছে এর মধ্যে? এই মিটিংয়ের মাধ্যমেই কি আসলে দুই দেশের সম্পর্কের যে বরফগুলো রয়েছে সেটি গলবে? বিশেষ করে সামরিক খাতে রাশিয়ার সাথে অস্ত্র ক্রয় থেকে শুরু করে কূটনৈতিক এবং অর্থনৈতিক যে সম্পর্কটি রয়েছে তুরস্কের, সেই ব্যাপারেই মূলত আলোকপাত করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যটি বিশ্লেষণ করলে কয়েকটা তথ্য উঠে আসে বা কথা উঠে আছে। তুমি আমাকে সহায়তা করো, আমি তোমাকে সহায়তা করব। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বুঝতে খুব একটা পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি মনোযোগ সহকারে তার বক্তব্যগুলো দেখেন তাহলে স্পষ্টতই তুরস্কের সাথে তাদের সম্পর্ক আরও বৃদ্ধিতে কোনো বাধা নাই। তবে এক্ষেত্রে মূল বাধা হচ্ছে রাশিয়ার যে তেল, সেগুলো এখনও পর্যন্ত তুরস্ক ক্রয় করছে এবং স্বল্প মূল্যে তুরস্ক এই তেল ক্রয় করার কারণে রাশিয়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ইউক্রেনের উপরে আক্রমণ আরও ধার বাড়াচ্ছে। এই ব্যাপারগুলো আসলে বাস্তবসম্মত এবং আমেরিকার তরফ থেকে বারবার এই বিষয়টিতেই জোর দেওয়া হয়েছে। মিটিংয়ে গাজা ছিল একটি গুরুত্বপূর্ণ ইস্যু। অবশ্যই তুরস্ক এই ব্যাপারটি তুলেছে এবং যত দ্রুত সম্ভব এখানে একটি সুষ্ঠু সমাধান তাদের তরফ থেকে তাগিদ দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও স্বভাবসুলভ ভঙ্গিতে সেগুলোর উত্তর দিয়েছেন। বন্ধুরা, বাংলা কথা হলো এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে দুই দেশের তরফ থেকে। সেটি বুঝলেই আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা কোন দিকে ঘটেছে। এক্ষেত্রে আলোচনা নিয়ে মিস্টার এরদোগান নাকি সন্তুষ্ট। বন্ধুরা, পুরো ব্যাপারটিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শর্তগুলো রয়েছে সেগুলো মিট আপ করুক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, আর তার বিপরীতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে সকল ঝুলন্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে। এক্ষেত্রে রয়েছে তাদের F-35 লাইটিং 2 F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান, সামরিক বাহিনীর সাথে যে সকল যোগাযোগ ভিত্তিক স্যাংশন রয়েছে সেগুলো, তুরস্কের উপরে যে সকল এম্বার্গো বা নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো তুলে ফেলা, বিশেষ করে সামরিক ক্ষেত্রে। বন্ধুরা, এক্ষেত্রে তিনি সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের ক্ষেত্রে মিস্টার রিসেপ তাইপ এরদোগানের সাহায্য সহযোগিতা কামনা করেছেন এবং স্পষ্টতই তুরস্ক রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করবে না এমন ধরনের কমিটমেন্ট চেয়েছেন। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য, F-35 লাইটিং 2 তিনি চান, এমনই ধরনের বক্তব্য দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং এক্ষেত্রে তিনি সম্ভবত সেই আগের উদ্যোগটি সামনে এনেছেন। আর তা হচ্ছে, যেহেতু সেখানে হাই সফিস্টিকেটেড রুশ সমরাস্ত্র রয়েছে, আকাশ প্রতিরক্ষা S-400 রয়েছে, S-400 থাকা অবস্থায় কতদূর পর্যন্ত এই আলোচনা অগ্রগতি হবে সেটি নিয়েও প্রশ্ন তোলা যায়। আসলে মার্কিন এবং রুশ হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র পাশাপাশি আমেরিকা তাকে দেবে না। এগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়তো তুরস্ক একটা সময় নষ্টের প্রক্রিয়ায় আমার মনে হয় চলছে।
যতদিন পর্যন্ত F-16 ফাইটিং ফ্যালকন এবং আপনার অন্য যে সকল যুদ্ধ বিমান নতুন করে পাওয়ার স্বপ্ন দেখছে তুরস্ক, শুধুমাত্র S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ান সিস্টেমগুলো যতদিন পর্যন্ত প্রকৃতপক্ষে আপনার তুরস্কের অভ্যন্তরে থাকবে, ততদিন পর্যন্ত F-35 এগুলো ভুলে যাওয়াই ভালো। বন্ধুরা, এখানে কয়েকটা বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্ক যেটির উপর জোর প্রদান করেছে, সেটি হচ্ছে সামরিক খাতে এমবার্গো তুলে ফেলা, গাজা ম্যাচাকার বন্ধ করা এবং এখানে একটি শান্তির উপায় খুঁজে বের করা। বন্ধুরা, এখানে আমি একটা বিষয় বুঝি না, তুরস্কের প্রেসিডেন্ট বা তুরস্কের যে সকল নীতি নির্ধারকগণ রয়েছে তারা কি জানে না বা বোঝে না? সুতরাং এক্ষেত্রে রাশিয়ান সমরাস্ত্র ত্যাগ করা মানে তাদের কবরে ঝাঁপ দেওয়া বা পানিতে ঝাঁপ দেওয়া। বন্ধুরা, সম্ভবত মনে হয় না S-400 মিস্টার এরদোগান সমর্থন করবে বা সমর্পণ করবেন, আর এর বিপরীতে আমেরিকা থেকে F-35 লাইটিং টু স্টিলথ যুদ্ধ বিমান এসে যাবে। অর্থাৎ S-400 যদি তুমি সমর্পণ করো তাহলে এক্ষেত্রে তুমি F-35 এবং F-16 ফাইটিং ফ্যালকনের ক্ষেত্রে কোনো কথা তুলতে পারো। বন্ধুরা, এরদোগান আরও কয়েকটা বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাজা কনফ্লিক্ট। এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সদিচ্ছা বা সুস্পষ্টভাবে দ্রুততম সময়ের মধ্যে কোনো ফলাফল আশা করা দুরাশাই বটে। তুর্কি 75টি বোয়িং কিনতে চায়। বন্ধুরা, তুরস্ক 75টি বোয়িং 787 এবং আরও নেগোসিয়েশন করছে 150টি 737 ম্যাক্স উড়োজাহাজ ক্রয় করার জন্য। আপনারা জানেন এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায় ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। এই ব্যাপারগুলোতে আসলে গুরুত্ব আরোপ করা হয়েছে, অর্থাৎ যদি রাশিয়ান অয়েল ক্রয় করা বাদ দেওয়া হয় তাহলে আরও যে আপনার সামরিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর এমবার্গো তোলা যেতে পারে, অথবা ইউএস যে সকল ডিমান্ড রয়েছে আঙ্কারার সেগুলো তারা পেতে পারে। এখন রাশিয়ার জ্বালানি ক্রয় কি বন্ধ করবেন রিসেপ তাইপ এরদোগান? আর S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তৃতীয় কোনো দেশের কাছে সমর্পণ করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত পরামর্শ হচ্ছে এগুলো ইউক্রেনে পাঠানো যেতে পারে এবং তার পরিবর্তে F-35 লাইটিং টু এবং F-16 ফাইটিং ফ্যালকনের ব্যাপারে অগ্রগতি হতে পারে। বন্ধুরা, এই ব্যাপারটি কি আপনার তুরস্কের তরফ থেকে আসলে গ্রহণ করা হবে? আমার মনে হয় সম্ভাবনা খুবই কম। তুরস্কের তরফ থেকে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা মানে হচ্ছে রাশিয়ার সাথে পুরোপুরি সম্পর্ক কাট আপ করে দেওয়া। এই ব্যাপারে এত বড় ঝুঁকি কি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বন্ধু বলে এই মুহূর্তে পরিচয় দেওয়া মিস্টার রিসেপ তাইপ এরদোগান নেবেন? বন্ধুরা, বর্তমানে ইসরায়েল কর্তৃক দুবাইয়ের অভ্যন্তরে যে হামলাটি হয়ে গেল, এটি অনেক বড় শিক্ষা দিয়ে গেছে তুর্কিকে। তারা এক ঝুড়িতে সব ডিম রাখবে না এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জ্বালানি ক্রয়ের ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে বলে আমার কাছে মনে হয় না, কারণ যেখানে লাভ রয়েছে সেখানে তারা থাকবে। আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পর্কের বাতাবরণ হতে পারে রাশিয়ার সাথে তুরস্কের, এবং কতদূর পর্যন্ত তারা রাশিয়ার সাথে সম্পর্ক টার্মিনেট করতে সক্ষম মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুসারে ততদূর পর্যন্ত বা সেই অনুপাতে তুরস্ককে তিনি সাহায্য করতে রাজি আছেন। বন্ধুরা, এক প্রকার শর্ত সাপেক্ষে সাহায্য। এখন দেখা যাক, অপেক্ষার পালা। তুরস্ক মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কোন কথাগুলো রেখে রাশিয়ার সাথে সাহায্য কাটাপ করে মূলত আমেরিকার সাথে সম্পর্ক বৃদ্ধি করে, সেটি সময় হলেই আমরা দেখতে পারবো। এখন আমরা অপেক্ষা করতে পারি। টিএফএক্সের সফলতা কতদিনে আসে সেটিও একটি বিশ্লেষণের বিষয়। বন্ধুরা, এর মধ্যে স্টপগ্যাপ হিসেবে সম্ভবত F-16 ফাইটিং ফ্যালকন চেয়েছিলেন মিস্টার এরদোগান। সম্ভাবনা কতটুকুন? আপনাদের কাছে কি মনে হয় এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া নিয়ে যে শীতল বরফ জমেছিল সেটি কি গলা শুরু করবে?